বর্ডার এরিয়াতে কিভাবে ডিপ্লয়মেন্ট হবে, দেশের বিভিন্ন জায়গায় ডিপ্লয়মেন্ট, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কিভাবে ডিপ্লয়মেন্ট হবে, কতজন আনসার থাকবেন, কতজন পুলিশের সদস্য থাকবেন, বিজিবি বা সেনাবাহিনী কিভাবে থাকবেন, স্ট্রাইক ফোর্স হিসাবে কিভাবে থাকবেন, সেগুলো নিয়ে আজকের মিটিং এ বিস্তারিত আলোচনা হয়। এবং ওইখানে বলা হয় যে 8 লক্ষের মধ্যে 5,70,000 হচ্ছে হলো আনসার এবং 1,41,000 হচ্ছেন পুলিশের সদস্য। উনি পুলিশকে বাংলাদেশের 47,000 পুলিশ, মিটিং এ বলা হয়েছে যে 47,000-এর মতো ভোটিং কেন্দ্র থাকবে এবং তারা দেখেছেন, অ্যাসেসমেন্ট করে দেখেছেন যে 16,000-এর মতো ভোট কেন্দ্র হচ্ছে ঝুঁকিপূর্ণ হতে পারে। তো এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কিভাবে শান্তিপূর্ণভাবে ইলেকশন ভোটটা কন্ডাক্ট করা যায় সেই জন্য উনি নির্দেশ দিয়েছেন এবং সেটা নিয়ে আজকে অনেক বিস্তারিত আলোচনা হয়েছে। তার মধ্যে কিছু মেজার চিন্তা ভাবনা করা হচ্ছে নেওয়ার জন্য, এবং সেটা হচ্ছে যে পুলিশের বডি ক্যাম রাখার জন্য এবং প্রত্যেকটা কেন্দ্র যাতে সিসিটিভির আওতায় আসে সেটা একটা নির্দেশনা দেওয়া হচ্ছে। এবং এই সিসিটিভি গুলো যাতে মনিটরিংটাও ঠিক মতো হয়, মানে আমি সিসিটিভি লাগালাম কিন্তু দেখা যাচ্ছে মনিটরিং হচ্ছে না, সে বিষয়ে প্রশিক্ষণ নিতে বলেছে। জুডিশিয়াল, আপনি জানেন যে বাংলাদেশে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটটা ইলেকশনের সময় ডিপ্লয় হয় এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও ডিপ্লয় হয়। তো একটা মিটিং অবজার্ভ করা হয়েছে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের অনেক সময় এই ভোট বিষয়ে তাদের প্রশিক্ষণের অভাব থাকে। তো তাদের কিভাবে ভালোভাবে প্রশিক্ষণ দিয়ে ভোটের জন্য তাদেরকে প্রস্তুত করা যায় সে বিষয়ে আজকে নির্দেশনা এসেছে। আর আগে আপনারা জানতেন যে ইলেকশনের সময় 4 দিন একটা পুলিশ বা সিকিউরিটি ফোর্সের একটা ডিপ্লয়মেন্ট হতো। এবার বলা হচ্ছে যে এটাকে কিভাবে 7 দিনের মধ্যে ডিপ্লয়মেন্টটা করা এবং যাতে করে নির্বিঘ্নে এবং ভোটের আগের কোন ধরনের ভায়োলেন্সকে যেন এটা প্রতিহত করা যায় এবং ভোটের পরেও যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ডিটোরিয়েট না হয় সেটা লক্ষ্য রাখার জন্য কিভাবে 7 দিনের ডিপ্লয়মেন্ট এবং ডিপ্লয়মেন্টে কিভাবে হয় এটা নিয়েও আজকে যথেষ্ট আলোচনা হয়েছে। আর নির্বাচনের আগে ডিসি, এসপি, ওসি, টিওনো এগুলোকে রিশাফল করার কথা বলা হয়েছে এবং রিশাফলটা কিভাবে করা হবে এটা একটা র্যান্ডম ওয়েতে করবে।